नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल मुक्ता सोयालेर आरेकटी नतून भिडियोते सबाइके स्वागत। केमन आछो सबाई? आशा करछि भालो आछो। आमिও बेश भालो आछि। तो देखे बुझतेই পেরেছো যে আজকে একটা একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। একদম আমাদের কল্যাণীতে এসেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমার মা যেহেতু ১ নম্বর ওয়ার্ডের মহিলা সমিতির মধ্যে জড়িত, তো মার সাথে চলে গিয়েছিলাম মমতা ব্যানার্জিকে দেখতে। মুখ্যমন্ত্রীকে চোখের সামনে দিয়ে দেখার সুযোগ হাতের কাছে পেয়েও ছেড়ে দেবো, তো ভাবলাম চলো দেখা করেই আসি। আর এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই ওয়ার্ড অফিস থেকে পার্টি থেকে দিয়েছে প্রত্যেককে, যারা যারা গিয়েছিল। তো বিভৎস ভিড় হয়েছিল, মাকে একা ছাড়বো, তো ভাবলাম মায়ের সাথে আমিও যাই। আর বিশ্বাস করো, এত কাছ থেকে যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে সেটা কখনো ভাবিনি। আমি এর আগে একবার দেখেছিলাম, কিন্তু অনেক দূর থেকে দেখতেই পাইনি প্রায়। তো এখানে দেখো মিটিং মিছিল করে সব একে একে ওয়ার্ড অফিস এক একটা ওয়ার্ড থেকে নাম্বার ওয়াইজ যাচ্ছিল। বেশ কিছুটা জলের মানে শরবত গ্লুকন্ডির ব্যবস্থাও রেখেছিল। আর এখানে আয়োজন করা হয়েছে জনসভার, যেখানে ওয়েট করছি মমতা বন্দ্যোপাধ্যায় আসার। দেখতেই পেয়েছো হেলিকপ্টারে উনি ল্যান্ড করে গেছেন। এবার কাছ থেকে দেখার সুযোগ আমি যেমন দেখেছি, আমি ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি, তোমাদেরও খুব ভালো লাগবে। এক রাজনীতি দল হিসেবে নয়, আমি একজন মেয়ে হিসাবে, আরেকজন মেয়ে আমার দেশের মুখ্যমন্ত্রী, সেটা ভেবেই আমি গর্বিত। আমি কোনো পার্টি বুঝি না, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ভালোবাসি অ্যাজ আ ওমেন। কেন, একজন মেয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, খুব ভালো লাগে এই কথাটা ভাবলেই। তো দেখো অলরেডি উনি চলে এসেছেন, সেটা প্রথমেই দেখতে পেয়েছো। আর এখানে দেখো উনি এন্ট্রি নেবেন একদম কাছ থেকে, তোমাদের আমি দেখাবো মুখ্যমন্ত্রীকে। চলো দেখতে থাকো। এখানে ওনার আসার যে উচ্ছ্বাস, সেই সাউন্ডটা যদি আমি দিতে পারতাম, কারণ এখানে মিউজিক চলছিল, গান চলছিল, তাই আমি মিউট করে দিয়েছি। কিন্তু সবাই শঙ্খধ্বনি, জোকার দিয়ে, উলুধ্বনি দিয়ে এত সুন্দর করে ওনাকে স্বাগত বরণ করেছেন। এই যে মানে দেখলেই বেশ আমার বেশ গায়ে কাঁটা দিয়ে ওঠে, মানে বেশ ভালো লাগে। এই বয়সেও একজন মহিলা এই রাজ্যের দায়িত্ব ভার পালন করছেন, সেটা ভেবে আমার ভাল লাগে। ভুল ত্রুটি সবারই হয়ে থাকে, তো আগেই বলেছি একজন মেয়ে হিসেবে একজন মেয়েকে আমি রেসপেক্ট করি, সেই হিসাবে আমার ভালো লাগে, আর অন্য কিছু নয়। তো মায়ের সাথে বেশ কল্যাণী শিল্পাঞ্চলে উনি এসেছিলেন, মায়ের সাথে গিয়ে দেখা হয়ে গেল মুখ্যমন্ত্রীর সাথে। বেশ কিছু কথা শুনে তারপর বেরিয়ে এসেছিলাম, কেন যা ভিড় হয়েছিল। তোমাদের একবার ভিড়টাও দেখিয়ে দিই। এখানে শুধু দেখা, উনি বক্তৃতা দেওয়া শুরু করেছেন। সামনে সব ব্যারিকেড দিয়ে ক্যামেরাম্যানদের জন্য জায়গা রাখা ছিল। আর পুরো মাঠ জুড়ে প্রায় ৩০,০০০ লোকের সমাবেশ হয়েছিল ওনাকে দেখার জন্য। জনসভা, ভোটের আগে প্রচারে এসেছিলেন। উনি বক্তৃতা দিচ্ছেন আর আমি তো ক্যামেরা করতেই পারছি না, মানে ঠেলা গুতো, এমন উচ্ছ্বাস মানুষের মধ্যে। তো মানে সেই উচ্ছ্বাসও দেখার মতো ছিল। ওনার কথা শুনবো কি, মানে আমি ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে হেলে দুলে যাচ্ছে আমার ক্যামেরা। আমি দাঁড়াতে পারছি না, বুঝতে পারছি না, মানে যাতা অবস্থায়। যেহেতু অনেকটাই কাছে চলে গিয়েছিলাম ওনাকে দেখার, সামনে থেকে দেখার জন্য, তো ওনার কথাগুলো শুনতেও বেশ ভালো লাগে। আর এদিকে ভিড় বলতে ভিড়, আমি ভিড়টাও তোমাদের দেখাবো, দেখতে থাকো তোমরা।
মঞ্চের মধ্যে থেকে শুরু করে বাইরে কোথাও মানে পা ফেলার জায়গা ছিল না, পুরো পিঁপড়েদের মতো গিজগিজ করছিল মানুষ। এটা দেখেও বেশ ভালো লাগছিল। তো বেশিক্ষণ ওয়েট করিনি, প্রায় 12টার দিকে গিয়েছিলাম, 3টের দিকে বেরিয়ে এসেছি। কেন প্রচুর ভিড় হয়ে গেছিলো। জনসমাবেশ শেষ হলেই আবার ভিড়ে পড়তে হবে, পুরো রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে যাবে। তাই বেশ কিছুক্ষণ ওনার কথাবার্তা শুনে আমি ফেরার পথে একটা আইসক্রিম খেয়ে মাকে নিয়ে একদম সুস্থ সবলভাবে বাড়িতে চলে এসেছি। আর এখানে ওনার হেলিকপ্টারটা দেখে বেশ ভালো লাগছিল যে ওখানে অত দূরে রাখা রয়েছে, ওটারও একটা ভিডিও করে নিলাম। আর মানুষের ভিড় দেখতে পেরেছো, মুখ্যমন্ত্রীকে দেখে আমার বেশ আনন্দ লেগেছে। আর তোমাদের এই ব্লগটা দেখে কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও। আর আমার এই অন্যরকম ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটাও আমায় জানিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবারও নতুন কোনো ভিডিও বা কুকিং ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।